ভারত প্রতিবেশী সবগুলো দেশের সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে কাজ করার ক্ষমতা আয়ত্ত করেছে। দর্শক, এটা খুবই ভালো সংবাদ যে ভারতের পররাষ্ট্রনীতিতে একটা পরিবর্তন এসেছে, যে ভারত আসলে এখন বিএনপির সঙ্গে কাজ করতে চায়। এর আগে কিন্তু আমরা দেখেছি যে ভারত বিএনপির সঙ্গে কোনো সম্পর্কই রাখেনি, কোনো কথাই বলেনি। তাহলে অনেকটা টেনশনের বিষয় বর্তমান আমাদের যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছেন তাদের জন্য। কারণ মোদী সরকার বাইডেনের সাথে দেখা করে আসলো গত কয়েকদিন। এমনকি ভারত বলছিল যে আমরা আসলে বাংলাদেশের ইস্যুতে বাইডেনের সাথে কথা বলবো না। যে অনেকে মনে করছেন এটা বিরোধীদের জন্য একটা অসাধারণ সুখবর যে ভারত যে তারা কোনোভাবেই আর এই সরকারের পক্ষে থাকছে না এমন ইঙ্গিত কিছুদিন আগে। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর জন্য আওয়ামী লীগের জন্য বড় দুঃসংবাদ চলে এসেছে, কেননা ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী হয়ে আর কোনোদিন পক্ষপাতিত্ব করবে না এবং বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষে তারা থাকবে না। বিএনপির সাথে ভালো সম্পর্ক রেখেছে, গোপনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ভারত এবার চুক্তি করেছে। এই সকল গোপন তথ্য ফাঁস হয়েছে। এই ভিডিও দেখলে অনেক গোপন তথ্য আপনি পেয়ে যাবেন, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেকটা টেনশনের বিষয় বর্তমান আমাদের যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছেন তাদের জন্য। কারণ আওয়ামী লীগের শাসনামলে আর পাশের দেশ ভারতের শাসনামলে মানে মোদির ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মোদির মধ্যে একটা অটুট বন্ধুত্বের তৈরি হয়েছে। কিন্তু সর্বশেষ বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মোদী সরকার বাইডেনের সাথে দেখা করে আসলো গত কয়েকদিন আগে, সেইখানে কোনো ধরনের কথা হয়েছে কিনা এটা সম্পর্কে কিন্তু কোনো ধরনের কোনো স্টেটমেন্ট এখনও আসে না। এমনকি ভারত বলছিল যে আমরা আসলে বাংলাদেশের ইস্যুতে বাইডেনের সাথে কথা বলবো না। আবার বাংলাদেশও বলেছিল যে আমরা ভারতের মাধ্যমে ওই লবিং করে বাইডেনের কাছে যাব না, বাংলাদেশ তার নিজস্ব শক্তিতে চলবে। তো এরপর পরই নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বকালে আপনার প্রতিবেশী দেশগুলোর সাথে যে রাজনীতি পলিসি অফ পলিটিক্স সেটা সম্পর্কে আবার একটা নতুন বক্তব্য দিয়েছেন জয়শঙ্কর। বলছেন যে আভ্যন্তরীণ রাজনীতিতে ভারত সবচেয়ে কম জড়াবে আর ইভেন কম জড়িয়েছে। প্রতিবেশীদের কাছে ভারতের পরিচয় প্রতিবেশী সবগুলো দেশের সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে কাজ করার ক্ষমতা আয়ত্ত করেছে। দর্শক, এটা খুবই ভালো সংবাদ যে ভারতের পররাষ্ট্রনীতিতে একটা পরিবর্তন এসেছে, যে ভারত আসলে এখন বিএনপির সঙ্গে কাজ করতে চায়। এর আগে কিন্তু আমরা দেখেছি যে ভারত বিএনপির সঙ্গে কোনো সম্পর্কই রাখেনি, কোনো কথাই বলেনি। ভারতের বিভিন্ন কর্মকর্তারা বাংলাদেশ সফরে এসে তারা বিএনপির কারোর সঙ্গেই কোনো কথা বলেননি। অথচ কিন্তু বিএনপি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম একটা রাজনৈতিক দল। তবে এজন্য যে ভারতের একক দোষ তাও না, এতে বিএনপিরও দোষ আছে। 2013 সালের দিকে প্রণব মুখার্জি এসেছিলেন, তিনি চেয়েছিলেন বেগম জিয়ার সঙ্গে কথা বলতে, কিন্তু বেগম জিয়া হরতালের অজুহাত দেখিয়ে তিনি আর যাননি। এরপর কিন্তু এই ঘটনায় ভারত প্রচুর ক্ষুব্ধ হয় এবং ক্ষুব্ধ হয়ে তারপর থেকেই তারা আর বিএনপির সঙ্গে যোগাযোগ রাখেনি। কিন্তু এখন পরিস্থিতি অনেক চেঞ্জ। আমরা সুবীর ভৌমিকের একটা কলামের মাধ্যমে আমরা জানলাম যে ভারতের একটি গোয়েন্দা সংস্থা জরিপ চালিয়ে দেখেছে যে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ 32 থেকে 47টা আসন পাবে। যদিও অনেকে মনে করেন যে এটাও পাবেন না, বাট এটা ভারতের গোয়েন্দা সংস্থা জরিপটা করেছে। কাজে ভারত বুঝতে পেরেছে যে আসলে এই দীর্ঘদিন ধরে বাংলাদেশের জনমতের বিরুদ্ধে গিয়ে আসলে দিনের পর দিন আওয়ামী লীগকে টিকিয়ে রাখা সম্ভব না। এতে হয়তো আওয়ামী লীগের কাছাকাছি ভারত আসতেছে, কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণের মন থেকে ভারত দূরে সরে যাচ্ছে। এটা হয়তো ভারত বুঝতে পেরেছে। এবং আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছি, এখনো বলতেছি, ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরেই কিন্তু বিএনপির একটা যোগাযোগ আছে এবং এই যোগাযোগ লন্ডনেও হচ্ছে, ঢাকাতেও হচ্ছে। লন্ডনে আপনার তারেক রহমান কোথায় বাস করে এটা সবাই জানে। ভারতের কোনো কূটনীতিক তার সঙ্গে ইজিলি দেখা করতে পারে, হয়তো দেখা করেছে আমরা জানি না, কথাবার্তা হয়েছে। কয়েক মাস আগে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতীয় দূতাবাসে। সেখানে নিয়ে তিনি জিজ্ঞেস করেছিলেন যে জামাতে ইসলাম সম্বন্ধে আপনাদের মনোভাব কি, আপনাদের এখনো জোট আছে কিনা। জবাবে মির্জা ফখরুল বলেছিলেন যে না, আমাদের এখন জোট নাই, তবে যুগপৎ আন্দোলনে আছি, কিন্তু আমাদের সঙ্গে আর জামাতের জোট নাই এবং এরকম কোনো সম্পর্ক নেই। কারণ এই জামাত ইসলামকে অনেকে মনে করছেন এটা বিরোধীদের জন্য একটা অসাধারণ সুখবর যে ভারত সম্ভবত বা অনেকে খুব নিশ্চিতভাবে দেখলাম বলার চেষ্টা করছেন যে তারা কোনোভাবেই আর এই সরকারের পক্ষে থাকছে না এমন ইঙ্গিত। কিছুদিন আগে জনাব নরেন্দ্র মোদী যখন আমেরিকা সফর করেছেন তখন যৌথ ঘোষণায় বাংলাদেশের নাম না দেখেই অনেকে বলছেন যে নিশ্চয়ই তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। একই রকম একটা টোন দেখা যাচ্ছে। এই ব্যাপারে আমি আদৌ এটা ভারতের এই ধরনের অবস্থান ইন্ডিকেট করে কিনা সেটা নিয়ে আমি আমার টেক বলতে চাই শেষের দিকে। তার আগে একটু দেখি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঠিক কি বলছেন। প্রথম আলোর হেডলাইন হচ্ছে প্রতিবেশী রাজনীতিতে ভারত কম জড়াচ্ছে বললেন জয়শঙ্কর। এটারই হেডলাইন মানব জমিন করেছে। প্রতিবেশী দেশগুলোর সব দলের সঙ্গে কাজ করার মতো ক্ষমতা ভারত আয়ত্ত করেছে। আমি একটু পড়ি উনি কি বলছেন। ইনফ্যাক্ট
ভারতের বিজেপি সরকারের 9 বছর পূর্তি হয়েছে। সেই 9 বছর পূর্তি অনুষ্ঠানে দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে উনি বলেন এরকম, এই 9 বছরে প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে আকাশ পাতাল পরিবর্তন এসেছে। প্রতিবেশী দেশগুলোর সব রাজনৈতিক দল ও সব সরকারের সঙ্গে একভাবে কাজ করার ক্ষমতা ও দক্ষতা আজকের ভারত আয়ত্ত করেছে। প্রতিবেশীদেরও এভাবে গড়ে তুলতে ভারত সচেষ্ট। ব্যাখ্যা করছেন উনি কেন এটা করছেন। সেটা হচ্ছে এরকম যে ভারতের প্রতিবেশীর নীতি সবাইকে নিয়ে এগোনোর, তাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা, প্রত্যাশার অপেক্ষা না করে উদার হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। কারণ ভারত যেভাবে উন্নতির দিকে এগোচ্ছে তাতে নিরীহ শান্তিকামী সুপ্রতিবেশীদের সাহচর্য পাওয়া খুব জরুরি। জয়শঙ্কর বলেন, সুপ্রতিবেশী এমনি এমনি হয় না। প্রতিবেশীকে তখনই কাছে পাওয়া যায় যখন বড় শক্তিধর দেশ প্রতিবেশী দেশের লগ্নি করে, তাদের ভালো মন্দের অংশীদার হয়, সুখ দুঃখের সঙ্গী হয়। আমরা ঠিক সেটাই করতে চেয়েছি। ওনার পরের অংশটা গুরুত্বপূর্ণ না আমাদের নির্বাচন নিয়ে, কিন্তু আমি এটা নিয়ে কয়েকটা কথা একটু বলে আসলে মূল আলোচনাটায় যেতে চাই। মানে শেষের কথাগুলো আসলে একটা জেনুইনলি একটা সুপার পাওয়ার যে হতে চায়, যে অন্তত রিজিওনাল পাওয়ার, সে এটা করতেই পারে, এটা করা উচিতই হতো। আসলে আপনি যখন বড় হয়ে উঠতে চাইবেন, পাওয়ার হয়ে উঠতে চাইবেন, তখন আপনার উচিত হবে আপনার আশপাশের দেশগুলোর সাথে একটা সুসম্পর্ক, একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করা। এখন প্রশ্নটা এই জায়গায় আছে আসলে ভারত, আমি এই জায়গাটা আবার হয়তো ফিরে আসবো, কিন্তু আমি একটু আবার আগের জায়গাটা যে রাজনীতি হস্তক্ষেপ নিয়ে, তাহলে এই পরের অংশটার সাথে আবার জুড়ে দেওয়া যাবে। সেটা হচ্ছে, তো দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী হয়ে তারা কখনো কথা বলবে না, আওয়ামী লীগের পক্ষে তারা থাকবে না, অভ্যন্তরীণ কোনো দেশের হয়ে তারা কথা বলবে না। বাংলাদেশের নির্বাচনের পরপরই কিন্তু ভারতের নির্বাচন শুরু, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু মোদিও বিভিন্ন দেশে সফর করছে এবং সমর্থন আদায় করছে। তারা নিজেদের চিন্তাতেই বিভোর অবস্থায় রয়েছে। এদিকে আওয়ামী লীগকে তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় টিকিয়ে রেখেছে, কিন্তু এবার তারা সরাসরি প্রধানমন্ত্রীকে না করে দিয়েছে। ভারত বলেছে এবার আমরা বিএনপির পক্ষেও কাজ করতে পারি।